এখন ক্রাইমের যে সত্য ঘটনাটা শুরু করছি সেটা উত্তরপ্রদেশের বারাবাঙ্কি জেলার একটা ঘটনা। ছোট্ট একটা গ্রামে সুনিতা নামের একটা মেয়ে থাকতো। তার বাবা মা তার জন্য একটা উপযুক্ত পাত্র খুঁজছিল যখন তার বয়স 18 বছর। পাত্রের খোঁজ শেষ হয়, মুম্বাইতে কাজ করে একটা ছেলে, নাম রামু। রামুর সাথে সুনিতার বিয়ে হয়েছিল। সুনিতা চলে গেছিল শ্বশুরবাড়িতে। তারপরে শ্বশুরবাড়িতেই থাকতো সুনিতা, শ্বশুর শাশুড়ি দেওর যা তাদের সাথে। রামু কাজ করার জন্য মুম্বাইতে থাকতো। 2003 সালে সুনিতার আর রামুর একটা মেয়ে হয়। ভালোবেসে মেয়ের নাম রাখা হয় কাজল। এবার সুনিতা বারবার নিজের হাজবেন্ডকে বলতে থাকে যে আমারও খুব ইচ্ছা করে তোমার সাথে মুম্বাই দেখব। রামু বলে ঠিক আছে, নেক্সট টাইম আমি একটা ঘরের ব্যবস্থা করে মা বাবার কাছে অনুমতি চেয়ে তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। 2005 নাগাদ রামু নিজের স্ত্রী সুনিতাকে সঙ্গে করে নিয়ে চলে গেছিল মুম্বাই। প্রথম দিকটা খুব ভালো কেটেছিল। 2009 সালে স্বামী স্ত্রীর মধ্যে এতটাই ঝামেলা হয় যে দুজন এবার আলাদা আলাদা থাকবে ঠিক করে। কাজল তখন খুব ছোট, সেই জন্য ঠিক হয় যে কাজলের মা কাজলকে রাখবে। তারপর থেকে কাজলের মা আর কাজলের বাবা রামু দুজনের রাস্তা আলাদা। কাজলের মায়ের সাথে একজনের আলাপ হয়, তার নাম মোহন। মোহনও কিন্তু ওই রকমই রামুর মতোই ছোটোখাটো কাজ করে। মোহন তাকে সঙ্গে করে নিয়ে চলে যায় লখনৌ। মোহন আর সুনিতা দুজন বিয়ে করেছিল। বিয়ের পরে তাদের দুজনের আরও 2 সন্তান হয়, একটা ছেলে একটা মেয়ে। তারপর থেকে সুনিতার 3টে সন্তান। সুনিতা তাদেরকে মানুষ করছিল। সুনিতার খুব ইচ্ছা যে 3টে বাচ্চাকে একটু ভালো স্কুলে পড়াশোনা করাবো। সেই ইচ্ছাটা কিন্তু আবার মোহনের ভালো লাগে না। মোহন চাইছে না, এমন কোনো দরকার নেই খুব ভালো স্কুলে পড়ার, কারণ আমরা গরিব, বাচ্চারাও গরিবই থাকবে, পড়ে কি হবে। সুনিতা অন্য যুক্তি দেয়। সুনিতা বলে যে আমি যদি আরেকটু পড়াশোনা জানতাম তাহলে অনেক ভালো কিছু কাজ করতে পারতাম, পয়সা রোজগার করতে পারতাম, যেটা অশিক্ষিত হওয়ার জন্য করতে পারছি না। এই ব্যাপারটা নিয়ে ছোট্ট ঝগড়া থেকে একটা বড় ঝগড়া শুরু। 2 হাজব্যান্ড ওয়াইফ আবারও ঠিক করে একসাথে থাকবো না, আবার আমরা দুজন আলাদা হয়ে যাব। 2015 সালে বাচ্চারা কিন্তু ছোট ছোট। কাজল একটু বড় হয়েছে। আবার মোহন আর সুনিতা ডিভোর্স নেবে, তারা এবার থেকে আলাদা থাকবে। কিন্তু ইতিমধ্যেই সুনিতার রাজু নামের আরও এক পুরুষের সাথে বন্ধুত্ব শুরু হয়ে গেছে। সুনিতা এবার তার সাথে বিয়ে করতে চায়, কিন্তু রাজু বিয়ে করবে সুনিতার সাথে, কিন্তু তার এই 3 সন্তানের দায়িত্ব কিন্তু সে নেবে না। তাহলে বাচ্চারা যাবে কোথায়? বাচ্চাদেরকে বলা হয় যে যে যা নিজের নিজের বাবার কাছে চলে যাও। সেই জন্য মোহনের যে এক ছেলে এক মেয়ে, তাদেরকে মোহন নিয়ে চলে যায়। মোহন কাজলকে তো নেবে না। তাহলে কাজলের কি হবে? কাজল নিজের বাবা, নিজের ঠাকুমা, দাদু সবার ঠিকানা জানতো। বাবা মুম্বাইতে কাজ করে, বাবার সাথে কন্ট্যাক্ট করা হয়। বাবা বলে যে ঠিক আছে, আমি আমার মেয়েকে নেব, তবে আমি মুম্বাইতে একলা মেয়েকে কিভাবে রেখে কাজে যাব? মেয়ের সুরক্ষার জন্য, মেয়ের ভালোর জন্য সেই যে বারাবাঙ্কির গ্রাম যেখানে রামুর বাবা মা থাকে, যেটা এই সুনিতার প্রথম শ্বশুর শাশুড়ি, তাদের কাছে কাজলকে পাঠিয়ে দেওয়া হয়, কাজলের দাদু ঠাকুমার কাছে। সেখানে কাজল থাকতে শুরু করে। কাজলের ঠাকুমা কিন্তু আয়ার কাজ করত, মাঝে মধ্যে সে রাতেও বাড়িতে থাকতো না। সেই রকমই একদিনে কাজলের দাদু জোর করে কাজলকে, রেপ করে কাজলের। কাজলের বয়স তখন মাত্র 14 বছর। ঠাকুমা কাজ থেকে ফিরে আসতেই কাজল সমস্ত ঘটনা ঠাকুমাকে বলে।
ঠাকুমা ভীষণ রেগে যায় কাজলের ওপরে। সে বলে, মিথ্যে কথা, আমার হাজব্যান্ড খুব ভালো, তুই বাজে মেয়ের বাজে সন্তান, তোর মা বারবার বিয়ে করে, তোর মা একদম ভালো মহিলা নয়, তুই মায়ের মতো হয়েছিস, তাই জন্য এরকম নোংরা নোংরা কথা বলতে শিখেছিস। কাজল চুপ করে যায়, আর কিচ্ছু বলে না। এবার কিন্তু কাজল দাদুকে ভয় পায়। কাজলের ঠাকুমা ব্যাপারটাকে সিরিয়াসলি নেয়নি, সে কিন্তু একই রকমভাবে নিজের কাজে যায়। কাজলের আতঙ্ক, রাত্রেবেলায় একা বাড়িতে থাকলেই, যেদিন তার ঠাকুমা থাকে না, দাদু কিন্তু তার সাথে অভদ্র আচরণ করে। 6 মাস একই রকমভাবে তার সাথে নোংরা ব্যবহার চলে। তবে একদিন কাজল ইচ্ছা করেই এমন কিছু করেছিল, নিজের ঠাকুমাকে ব্যাপারটা দেখাবার জন্য, প্রমাণ করার জন্য যে সে মিথ্যা কথা বলছে না। ঠাকুমা সমস্ত ব্যাপারটা দেখেছিল। তারপরে কাজলের সে বিয়ে ঠিক করেছিল। কাজলের হলুদ মাখা, মেহেন্দি পরা সব হয়ে গেছে। যেদিন কাজলের বরযাত্রী আসবে, হঠাৎ করে বাড়ির লোকজন দেখে কাজল কিন্তু বাড়িতে নেই। কোথায় গেল কাজল? কাজলের ঠাকুমা, কাজলের দাদু অস্থির হয়ে গেছে, পুলিশ স্টেশনে যায়। পুলিশকে বলে, প্লিজ আমরা রিকোয়েস্ট করছি, আমাদের নাতনি কোথায় চলে গেছে, বিয়ের দিনেই হয়তো কোনো ছেলের সাথে পালিয়ে গেছে, কিন্তু সম্মান নষ্ট হবে, বরযাত্রী এলে আমরা কি বলবো, প্লিজ আপনারা কাজলকে খোঁজার জন্য কিছু একটা ব্যবস্থা করুন। পুলিশ কিন্তু ইশারা করে দেখায় যে কাজল অলরেডি তাদের থেকে আগে থানায় এসে বসে আছে। সে নিজের দাদুর ব্যাপারে, নিজের ঠাকুমার ব্যাপারে, নিজের মায়ের ব্যাপারে, বাবার ব্যাপারে, নিজের মায়ের 3 বার বিয়ে করার ব্যাপারে সমস্ত ঘটনা পুলিশ টিমকে শুনিয়ে দিয়েছিল। যখন কাজল নিজের ওই ছোট্ট জীবনের ঘটনা পুলিশকে শোনাচ্ছিল, পুলিশেরও চোখে জল, কাজলেরও চোখে জল। কাজলের মাত্র 15 বছর বয়সে কাজলের বিয়ে ঠিক করেছিল কাজলের ঠাকুমা। কারণ ঠাকুমা দেখছিল কাজল বাড়িতে থাকলে দাদুকে সামলানো যাচ্ছে না। দাদুকে তিনি কিন্তু শাসন করেননি, তিনি শাসন করেছিলেন কাজলকে। কাজলকে বলেছিলেন যে এই যে কথাটা, এটা এই বাড়ির মধ্যেই থাকুক, এই ব্যাপারটা যেন বাইরের কেউ না জানতে পারে, তাহলে সবাই তোকেই খারাপ বলবে। কিন্তু কাজল কথাটা শোনেনি। কাজল গিয়ে পুলিশ স্টেশনে কমপ্লেন করেছিল। তারপরে তার দাদুকে অ্যারেস্ট করা হয়। 6 মাস ধরে নিজের দাদুর কাছে অত্যাচারিত হওয়া, নিজের মায়ের 3 বার বিয়ে, এই সমস্ত ব্যাপারগুলো কাজলের জীবনটা একদম পাল্টে দিয়েছিল। তারপর থেকেই কাজলের ঠাঁই হয়েছিল একটা মহিলাদের আশ্রমে। সেখানে তাকে নানা রকম কোর্স করানো হয়, পড়াশোনা শেখানো হয়। বর্তমানে 2026 সালে নর্থ ইন্ডিয়ার একটা ফেমাস এনজিওর সাথে যুক্ত। সে ইন্ডিয়ার বিভিন্ন এলাকায় গিয়ে মেয়েদেরকে সজাগ সচেতন করার বিভিন্ন রকম প্রোগ্রাম করে। এই যে ঘটনাটা, নর্থ ইন্ডিয়ার একটা ফেমাস নিউজ পেপার দৈনিক জাগরণ, সেই নিউজ পেপারের ফ্রন্ট পেজের একটা বিশেষ খবর থেকে নেওয়া একটা সত্যি ঘটনা। এই ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন।